বাহরাইন, কুয়েত, কাতারের পর তুরস্কেও হামলা চালিয়েছে তেহরান। তবে তুরস্কের নেটোর ঘাঁটিতে ছোঁড়া ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি করেছে পশ্চিমা সামরিক জোট। এদিকে মার্কিন সাবমেরিনের নিখুঁত হামলায় ডুবে গেছে ইরানি জাহাজ। অন্তত 87 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এমন অবস্থায় যুদ্ধ জয়ের দাবি করে এক সপ্তাহের মধ্যে ইরানের আকাশ নিয়ন্ত্রণে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী। মধ্যপ্রাচ্যে একের পর এক জ্বালানি স্থাপনা, মার্কিন ঘাঁটি ও কনসুলেটে হামলা চালিয়ে যাচ্ছে প্রতিশোধ নিতে মরিয়া ইরান। তেহরান, বৈরুতে পাল্টা হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এরই মধ্যে ইরানে প্রাণহানি ছাড়িয়েছে 1000। এছাড়া ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এর মধ্যেই রণতরী পাঠাচ্ছে ফ্রান্স, যুক্তরাজ্য। স্পেন অসম্মতি জানানোয় বাণিজ্যিক সম্পর্ক ছিন্নের হুমকি দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। ইরানে প্রাণহানি 1000 ছাড়ানোর মধ্যে নেতানিয়াহু বাহিনী বলছে 1 মিনিটের জন্য বন্ধ হবে না হামলা। মধ্যপ্রাচ্যের যুদ্ধের পাশাপাশি বাড়ছে ভাষাগত লড়াই। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কিছু নেতার মন্তব্যে ধর্মীয় উপমা ও শব্দ ব্যবহার করছেন, জানিয়ে শুরু হয়েছে তীব্র সমালোচনা। এসব ধর্মীয় মন্তব্য জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও মত বিশ্লেষকদের। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসন শুরুর পর সংঘাত ছড়িয়েছে পুরো উপসাগরীয় অঞ্চলে। তবে যুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের লক্ষ্য এখনও স্পষ্ট নয়। মধ্যপ্রাচ্যে গেল 2 দশকের মধ্যে সবচেয়ে বড় সামরিক অভিযানের উদ্দেশ্য নিয়ে ভিন্ন ভিন্ন বক্তব্য দিয়েছেন তিনি। এদিকে নেতানিয়াহুর লক্ষ্য ইরানের ইসলামী প্রজাতন্ত্র ধ্বংস করে দেয়া, অন্যদিকে তেহরানের সংজ্ঞায় বিজয় মানে টিকে থাকা। তবে শেষ পর্যন্ত এই যুদ্ধ কোথায় গড়াবে তা এখনও অনিশ্চিত। যুদ্ধকালীন সংকট মোকাবিলায় খাদ্য ও কৃষিপণ্য রপ্তানি নিষিদ্ধ করেছে ইরান। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে তেহরানের এই সিদ্ধান্ত। নিজ দেশের জনগণের স্বার্থে নেওয়া ইরানের এই পদক্ষেপের প্রভাব পড়তে পারে ইরাক, সংযুক্ত আরব আমিরাত, চীন ও রাশিয়া সহ আমদানিকারক দেশগুলোতে। মধ্যপ্রাচ্যে সংঘাত তীব্র হতেই নিরাপদ আশ্রয়ের খোঁজে পালাচ্ছেন থনকুবেররা। উপসাগরীয় দেশগুলো থেকে সৌদি আরবে পৌঁছাতে ব্যক্তিগত জেট ভাড়ায় গুনতে হচ্ছে $3.5 লাখ মার্কিন ডলার। আকাশপথে বিশৃঙ্খলা, ক্ষেপণাস্ত্র হামলা আর ফ্লাইট বাতিলে রিয়াদ এখন হয়ে উঠেছে প্রধান এক্সিট রুট। ভিসা নীতিও শিথিল করায় সৌদি আরবকে ঘিরে বেড়েছে জরুরি সরিয়ে নেয়ার তৎপরতা।